টিকিচে আমাদের সকলকে স্বাগত। আজকে আমি ফুটন্ত জলের মধ্যে ময়দার বল দিয়ে একটা দুর্দান্ত স্বাদের টিফিন রেসিপি বানাবো। তার জন্য আমি এখানে ১ কাপের একটু বেশি দুধ নিয়েছি। এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি। এবার দেবো ২ থেকে ৩ চামচ মতো সাদা তেল। আমি খুব ভালো করে মিক্সড করে নেবো। এবার আমি ১ চামচ মতো ইস্ট দেবো। দুধটা গরম আছে। এটাও ভালো করে মিক্সড করে নেবো। এবার আমি এর মধ্যে দেবো ময়দা। ১ম এ ১ কাপ দিয়েছি। আমি আরো ১ কাপ দেবো। এখানে আমার আরেকটু ময়দা দিতে হবে। আমি একটা ডো বানাবো। দেখুন আমি কতটা পাতলা করে মেখেছি। এটা মাখা হয়ে গেছে। এবার আমি ঢেকে রেখে দেবো ১ ঘন্টার জন্যে। নেব তার জন্য কড়াতে দিয়েছি অল্প একটু সর্ষের তেল। এবার দেবো গোটা জিরে আর দেবো কয়েকটা কারি পাতা। এবার দেবো অল্প একটু গ্রেট করা আদা। আমি এখানে গুঁড়ো আদা দেবো, তাই গ্রেট করা আদা কম করে দিলাম। ফোড়নটা আমি খুব ভালো করে ভেজে নেব। এবার দেবো কাঁচা পাকা লঙ্কা কুচানো। এবার আমি সয়াবিন কিমা করে রেখেছি যা দিয়ে দেবো। সিদ্ধ করে মিক্সিতে দানা দানা করে নিয়েছি। এবার দেবো অল্প করে লবণ, ধনে জিরের গুঁড়ো, এবার দেবো ধনের গুঁড়ো। আপনারা যদি আমি নিরামিষ করছি, যদি আমিষ খেতে চান এখানে পেঁয়াজ ব্যবহার করতে পারবেন। অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো আমি। যদি আপনারা ঝাল কম খান আর দেওয়ার দরকার নেই। এবার দেবো সিদ্ধ আলু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। আলুটার জন্য আমি লবণ কম দিলাম, কারণ আলুটা আমি লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম। এবার দেবো অল্প একটু চিনি। আপনারা এখানে চাট মশলা ব্যবহার করতে পারবেন। পুরটা আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এবারে দেবো অল্প একটু চাট মশলা। দেখুন কতটা ফুলে গেছে এবং ভিতরটা পুরো ফাঁপা হয়ে গেছে। আমি এটা আরেকটু মেখে নেবো। হাতে একটু তেল দেবো, দিয়ে মাখবো। দেখুন আরো তেল নিয়েছি, তেলটা দিয়ে আমি খুব ভালো করে মাখবো। দেখুন হাতে তেল দিয়ে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। আমি এখান থেকে কয়েকটা নেচি কেটে নেব। দেখুন আমি এরকম সেই নেচি কেটে নিয়েছি, আমার ৮টা হয়েছে। আমি এটা হাত দিয়ে চ্যাপ্টা করে নেব, একটু বাটি মতো করে নেব। এর ভিতরে আমি পুরটা দেবো। পুর বেশি দিলে খেতে ভালো লাগবে, তাই বেশি করে দিলাম। এর মুখটা আমি সিল করে দেবো। এটা আমি গোল করে নেব। আমি রেখে দেবো। এইভাবে আমি সবকটা করে নেব। দেখুন আমার সবকটা বানানো হয়ে গেছে। একটা থালায় ধরেনি, দুটো থালাতে রেখেছি। আমি ৫ মিনিটের জন্য ঢেকে দেবো, যাতে একটু ফুলতে সুবিধা হয়। এবার আমি একটা কড়াতে জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এবারে আমি ময়দার বলগুলো জলে ছেড়ে দেব। আমি একসঙ্গে বেশি দেব না। একটা দেব, অপেক্ষা করে ২-৩ মিনিট আবার একটা দেব। আমি ২ টো বল অলরেডি দিয়ে দিয়েছি। এবার দেব আরো একটা। আমি আরো একটা দিয়ে দেব। এগুলো উল্টে পাল্টে আমি একটু সিদ্ধ করে তুলে নেব। দেখুন এগুলো সিদ্ধ হয়ে গেছে। এগুলো আমি তুলে নেব, নিয়ে ঠান্ডা করে নেব। সবগুলো এভাবে তুলে জল ঝরিয়ে ঠান্ডা করব। একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। সসপ্যানে দিয়েছি অল্প একটু সাদা তেল। গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে করে দেবো। দিয়ে একটা আমি ১ম এ দেবো, এর উপর দিয়ে দেবো অল্প একটু সাদা তিল, অল্প একটু কালো জিরে। দিয়ে আমি এটা উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। বেগুনের বোটা নিয়েছি, উপর থেকে একটু তেল ব্রাশ করে দেবো। দিয়ে আমি উল্টে দেবো। এবার এটাকে আমি উল্টে দেবো। এদিকটাও আবার তেল ব্রাশ করবো। আপনারা ব্রাশ দিয়েও করতে হবে। আমার কাছে ব্রাশ নেই, তাই আমি বেগুনের বোটা দিয়ে করে নিলাম। দেখুন এগুলো আমার হয়ে গেছে। এবার আমি তুলে নেব। বাকিগুলো একইভাবে ভেজে নেব।